সেদিন আমরা কোথায় গিয়ে এত মজার মজার খাবারের আইটেম ট্রাই করলাম তা নিয়ে থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ফুড ব্লগ। আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন, আল্লাহর রহমত। হুট করে সেদিন প্ল্যান হলো যে আমরা সবাই জেনজাতে যাব, কারণ বাসায় একটু আর থাকতে ইচ্ছে করছে না। মাঝে মধ্যে প্রায় আমাদের এমন হয়, তো তখন আমরা চার মা মেয়ে মিলে চলে যাই কোথাও আউটিংয়ে। তো সেটাই হচ্ছে সেরকম একটা সন্ধ্যা ছিল। সেদিন আমরা সবাই মিলে প্ল্যান করছি যে আমরা জেনজাতে যাব। তাই যেরকম প্ল্যান করেছি ঠিক সেরকম কাজ, আমরা ২ মিনিটের মধ্যে জেনজাতে চলে এসেছি। আমাদের বাসার একদমই পাশে জেনজা ছিল, যেহেতু জিলা স্কুলের সামনেই জেনজা অবস্থিত। আর যারা কুমিল্লায় থাকে তারা ওভারঅল সবাই জানে যে জেনজা কোথায় লুকে। আর আমাদের বাসাও এখানে, তাই বেশি একটা সময় লাগেনি রেডি হতে যতক্ষণ লেগেছিল। তো এখানে এসে যে আমরা সুন্দর করে মেনু কার্ড দেখতেছিলাম, সবাই মিলে প্ল্যান করছিলাম যে কী কী অর্ডার করা যায় বা কী কী খেলে বেস্ট হবে এখন। তো ফার্স্ট অফ অল আমাদের সবারই একটা সেম আইটেমের রেফারেন্স ছিল, আর সেটা হচ্ছে যে মিট বক্স। যত জায়গারই মিট বক্স খেয়েছি, জেনজার মিট বক্স কোনো কিছুকেই বিট করে না। এত মজার ছিল আর সব কিছু এত ক্রিসপি ছিল, কোনো কিছুই একদম মানে চুপসায় যায়নি, সব কিছু একদম মচমচে ছিল, খেতে খুবই ভালো লেগেছিল। আর অন্যান্য সব জায়গায় আমি ট্রাই করেছিলাম মিট বক্স, বাট সেগুলা মানে সব নেতিয়ে যেত, একদম সসের সাথে সবকিছু মিক্সড হয়ে যেত। বাট এখানকার মিট বক্সটা রিয়েলি খুবই ভালো ছিল। তো সেটা খেয়ে আমরা এত পরিমাণ হ্যাপি হয়ে গিয়েছিলাম, কারণ এসেছি একটু আউটিং, আর যেহেতু আমরা খাওয়া দাওয়া করতে এসেছি, খাবারটা যদি বেস্ট হয় তাহলে তার কোনো কথাই নেই। আমরা সবাই অনেক মজা করে সেটা ফিনিশ করে ফেলেছিলাম। আর জেনজার হচ্ছে ভিতরের ইন্টেরিয়রের কথা সবাই জানে। ছোটখাটো একটা প্লেস হলো, প্লেসটাকে খুবই কোজি ভাবে সাজায় রাখছিল। আমার কাছে খুবই ভালো লাগছে জেনজার ভিতরের ইন্টেরিয়রটা, এবং লাইটিং থেকে শুরু করে আমার কাছে সবকিছুই ভালো লেগেছে। আই থিংক আমার শুধু এতটুকুই বলার যে ওদের প্লেসটা একটু বড় করলে ভালো হয়, কারণ এখানে কিন্তু মানে প্রচুর মানুষ আসে। একটু সন্ধ্যা হলে সবাই এখানে গসিপ করতে আসে বা বিভিন্ন ধরনের মিটিংও করতে আসে। তো যার কারণে আমি একটাই জিনিস প্রেফারেন্স করব যে ওদের যদি প্লেসটা আরেকটু বড় করা যায় তাহলে অনেক ভালো হয়। কারণ আপনারা ফলো করলে দেখবেন প্রত্যেকটা টেবিল একদম পুরা ফিল আপ ছিল। এখানে কেউ না কেউ ছিলই। তো আমি বলব যে জায়গাটা একটু বড় করলে খুবই ভালো হয়। আর লাইটিং থেকে শুরু করে ভিতরের ডেকোরেশন আমার কাছে খুবই ভালো লেগেছে। তারপর আমরা একটা প্ল্যাটার ইউজ করি। প্ল্যাটারটা একদম একটা মানে খুবই পরিচিত একটা প্ল্যাটার। এটা সবাই চিনে থাকবেন। আমার নামটা এখন মনে নেই বর্তমানে। হয়তো এটার নাম কাপুল প্ল্যাটার ছিল, যেটার সাথে কোনো একটা কুপন দেওয়া হতো কক্সবাজার অর সেন্ট মার্টিন যাওয়ার একটা কিছু। তো সেটা আমরা নিয়ে ট্রাই করলাম। আর এটা এত বেস্ট ছিল, খুবই ভালো লেগেছে আমাদের কাছে। মিট থেকে শুরু করে রাইস সবকিছু এত ওয়েল কুকড হয়েছিল যেটা বলার মতো না। আমরা সবাই খেয়ে মানে জাস্ট এক মুখে আমরা বলছিলাম যে আলহামদুলিল্লাহ, এত ভালো লেগেছিল আমাদের কাছে। তো যাই হোক, আমি একটু একটু করে সবকিছু টেস্ট করতেছিলাম। ফার্স্ট টাইমে আলাদা আলাদা করে সবকিছু খেয়ে দেখছিলাম, দেখি যে না, ওভারঅল সব গুণ একদম খুব ভালো করে কুকডও হয়েছে। কোনো স্মেল নাই, মানে একদম মনে হচ্ছিল ঘরের রান্না, আম্মু যেভাবে রান্না করে দেয় এভাবে। তারপরে তো আমি সবকিছুর সাথে আবার মিক্স করে একটু খেয়ে দেখছিলাম। সেটাও আমাদের কাছে খুবই ভালো লেগেছে। আর আমাদের ২ বোন পরে, যেহেতু এটা একটা পুরোটা প্ল্যাটার ছিল, তো ওদের খাবার অসুবিধা হওয়ার কারণে আলাদা একটা প্লেটও আমরা এখানে চেয়েছিলাম। তারা সুন্দর করে এনে দিয়েছে। তো এই তো আমরা এত মজা করে খাচ্ছিলাম, সেটা আমাদের ভিডিও দেখলেই হয়তো বুঝবেন। কারণ কারো না কারো হাত এই প্ল্যাটারটার মধ্যে থাকবেই। আর এখানের একটা জিনিস দেখে আমরা হাসাহাসি করতেছিলাম, কারণ সবসময় আমাদের আব্বু বাসায় থাকলে আমাদেরকে একটানা করে ডিম খাওয়াবেই প্রতিদিন। তো বের হয়ে যখন দেখলাম প্লেটারের ওপর ডিম, তখন আমরা হাসাহাসি করলাম যে ডিম আমাদের কখনোই পিছু ছাড়বে না, এটা ঘরেও আছে বাইরেও থাকবে। তো এটা নিয়ে হাসাহাসি করতে করতে আমাদের প্লেটার প্রায় শেষের দিকে। আর আমরা যখন মা মেয়ে ৪ জনে বের হই তখন আমরা খুবই এনজয় করি, আমাদের কাছে এত ভালো লাগে এই সময়গুলো পার করতে। আর এই ছিল আমার আজকের ফুড রিভিউ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।